গত রবিবার মানে 27শে এপ্রিল আমার এই কাকু এবং কাকির 25তম বিবাহবার্ষিকী ছিল। তো সেই উপলক্ষে আমরা পরিবারের সবাই মিলে উপস্থিত হয়েছিলাম ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে, যেটা আছে সন্তোষপুরে। এই আমরা সবাই মিলে গাড়িতে উঠছি। এবার আমরা সবাই মিলে যাব এই রাস্তায়, যে পাটুলি ওখান দিয়ে হয়ে কামালগাজি ওভারব্রিজ দিয়ে পাটুলি হয়ে আমরা এই যাচ্ছি সবাই মিলে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরূপ। আজকে সম্পূর্ণ অন্য রকমের একটা সেলিব্রেশন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা সবাই এখানে যাচ্ছি পাটুলি দিয়ে। এই আমরা সবাই নামছি। এবার আমি নামলাম মেট্রোপলিটন ক্লাবের সামনে। সবাই মানে আমাদের সবার মানে মেনলি এটা দিদির প্ল্যান ছিল যে সবাই একদম বাঙালি সেরে যাও, তাই এই ধুতি পাঞ্জাবি। যাই হোক, একেবারে সেই বাঙালি সাজে, বাঙালিয়ানা সাজে আর কি সবাই গেছিলাম এখানে। আসলে ধুতি পাঞ্জাবি বললে আমার মতো সব বাঙালির একটু বোমকেশ বোমকেশ ফিল আছে, আমার তো প্রচণ্ড আছে। যাই হোক, তো এই হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। এইরকম ছিল গেটটা, বেশ সুন্দর করে সাজানো হয়েছিল আর অনেকটা বড় এরিয়া। এই হচ্ছে আমার কাকু কাকির যে এখানে নেম প্লেটটা এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সাজানো। এইখানে একটা ফোয়ারা মতো আছে, ছোট ঝর্ণার মতো। পুরো জিনিসটাই মানে ভেতরের ডেকোরেশনটা অসাধারণ করেছিল। আরও অনেকটা বড় এরিয়া ছিল। যাই হোক, আমি ম্যাক্সিমাম টাইম ভেতরে ছিলাম বলে আমি বাইরেটা খুব একটা কভার করতে পারিনি, কিন্তু খুব সুন্দর জায়গাটা, সত্যি সুন্দর। আর অনেকটা বড় স্পেস, মানে এখানে এই যে বসার জায়গা, বাঁদিকে স্টল রয়েছে, দুদিকে স্টল রয়েছে, বাঁদিকে মেনলি স্টল রয়েছে। এখানে আছে হচ্ছে কফি, কন্টিনেন্টাল কফি, চায়েরও ব্যবস্থা আছে। আর এদিকে আছে স্টার্টারের মধ্যে ছিল চিকেন মাখমালি কাবাব, ফিশ ফ্রাই, আর ওদিকে ছিল পনিরের একটা পনির টিক্কা মতো ছিল, আর চিজ বল ছিল। তো এইগুলো ছিল স্টার্টার সেকশনে। তো স্টার্টার সেকশন এইখানে যেমন স্টল আছে, ভেতরেও কিন্তু ব্যবস্থা ছিল, সব দেখাচ্ছি এক এক করে। এটা হচ্ছে মকটেল কাউন্টার। এখানে অনেক রকমের মকটেলই ছিল মোটামুটি। এখানে এটা হচ্ছে গন্ধরাজ ঘোল, একটা ছিল হচ্ছে আমপানা যে মকটেল একটা, ওটা ছিল। আর এই হচ্ছে বাড়ি। ওপরে ছিল হচ্ছে মেন কোর্স সেকশন, তো সেটা পরে দেখাচ্ছি। আর এই সব আমার ছোট ছোট ভাইয়েরা সবাই মজা করছে এখানে। এই বেশ অনেক লোকজন এসেছিল, অনেকেই ইনভাইটেড ছিল। এখানে ফুচকার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু ছিল, পাপড়ি চাট। এখানে একটা নতুন জিনিস দেখলাম, পালং পকোড়া চাট, যেটা আমি দেখাচ্ছি পরে। আমি নিয়েছিলাম ওটাই, কারণ ফুচকা পাপড়ি চাট তো খাওয়াই হয়। এই আমি ঢুকছি, এখানে প্রচুর লোক। এইখানে দিদিও ওদিকে ব্লগ করছে, আমিও ব্লগ বানাচ্ছি, তাই দিদি হাত নাড়লো। দিদির ব্লগেও আমায় দেখা গেছে, আমার ব্লগেও দিদিকে দেখা গেছে এই জায়গাটায়। দিদিরই প্ল্যান ছিল মেনলি আমাদের এই বাঙালির যে লুকটা সবার, এই যে জামাইবাবু। তো আমরা এখানে কিছু ছবি টবি তুলবো সবাই। আরও এখানে অনেক ফ্যামিলি মেম্বাররা রয়েছে, তাদের সাথে দেখা হবে। এই হচ্ছে সুমনদা, বৌদি, সবাই এখানে স্টার্টার খাচ্ছে। এখানে পিসি, ছায়া পিসি বলছে আমার ভিডিও করছিস। এটা হচ্ছে দিশা, কাকুর বড় মেয়ে, যে কাকুর অ্যানিভার্সারি সেই কাকুর বড় মেয়ে দিশা এখন ডাক্তারি পড়ছে ব্যাঙ্গালোরে। আর এই হচ্ছে দাদু, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মেম্বার আমাদের ফ্যামিলির। দাদু আমায় খুব ভালোবাসে, দাদু সবাইকেই খুব ভালোবাসে। আর এই হচ্ছে অঙ্কিত এখানে স্টার্টার খাচ্ছে, তুলতে পারছিল না বেচারা, আমি তুলতে পারছি না। আর এই হচ্ছে কাকু আর কাকি খুব ব্যস্ত, কারণ সবাই মানে তারাই মেন অ্যাট্রাকশান এই পুরো যজ্ঞের আর কি, মেন যজমান আর কি, মেন স্রষ্টা। তো তারা তো ব্যস্ত থাকবেই ছবি টবি তুলতে। আর এদিকে আমার কাকা কাকি এই যে স্টার্টার খাচ্ছে, মেম্মা, বৌদি সবাই রয়েছে। এদিকে পিসি রয়েছে। এখানে কিন্তু বেশ ভালো, মানে আমাদের কিন্তু আলাদা করে গিয়ে যে স্টার্টার নিতে হচ্ছে তা নয়। এই যে এনারা মানে মোটামুটি অনেকেই ছিলেন এক একটা আইটেম নিয়ে। স্টার্টারের ফিশ ফ্রাই ছিল, চিকেন মাখমালি কাবাব ছিল, চিজ বল, পনির টিক্কা। তো এরা কিন্তু ঘুরছিল পুরো হলটা জুড়েই, তো যাদের যেটা দরকার তারা কিন্তু সেখান দিয়ে নিয়ে নিচ্ছিল। তো এই সিস্টেমটা বেশ ভালো, আলাদা করে বাইরে গিয়ে বা অন্য কোথাও গিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। এই যে তো সমস্ত আইটেম নিয়ে দাঁড়িয়ে আছে এই ভাই। আর এবার আমরা খাচ্ছি ফিশ ফ্রাইগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে দারুণ খেতে হয়েছিল। ভেতরের মাছটাও অসাধারণ, একদম পিওর ভেটকি মাছ। ওদিকে আবার জিজ্ঞেস করছে চিকেন নেবেন, আর আমরা খেয়ে শেষ করি আগে, তারপরে খাচ্ছি, দিদি বলছে। যাই হোক, তো চিকেন মাখমালি কাবাবটাও কিন্তু অসাধারণ ছিল, দারুণ ছিল।
চিজ বলটাও খুব সুন্দর ছিল, পনিরও খেয়েছি, পনিরটাও ভালো ছিল। তবে মেনলি বেস্ট তো অবশ্যই ফিশ আর চিকেনটা, ওটাই মেন অ্যাট্রাকশান ছিল স্টার্টারের। তো এই আমি আর দিদি একটু চিয়ার্স করে চিকেন মাখমালি কাবাবটা ট্রাই করছি, অসাধারণ খেতে ছিল নিঃসন্দেহে। এখানে বাচ্চা কাচ্চা সবাই কচি কাচারা খাচ্ছে বসে, একসাথে বসে। এটা আমি ট্রাই করছি হচ্ছে আমপানা যে মকটেলটা, বেশ ভালো খেতে ছিল এটা, আর এতটা রিফ্রেশিং, মানে পাইপ টাইপ দিয়ে ভালো লাগছিল না খেতে, এই জন্য পাইপ সরিয়ে দিলাম। আর একসাথে নিলাম হচ্ছে এই গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোলটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে, তবে আমার মানে মেনলি ভালো লেগেছে ওই মকটেলটা, আমপানার যে ফ্লেভার, বেশ ভালো ছিল খেতে। মা এখানে ফুচকা খাচ্ছে, দই ফুচকা, আমিও মার থেকে একটা নিয়েছিলাম, বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এবার এখান থেকে ওই পালং পকোড়া চাটটা নেবো, আমার একটু অন্যরকম লাগলো দেখে, আলাম দেখি একটা ট্রাই করে, কিন্তু বেশ ভালো ছিল কিন্তু খেতে। এই কৃষ্ণ এবার এখানে কিছু রিচুয়ালস আছে, মালা বদল হবে, যেগুলো হয় জেনারেলি অ্যানিভার্সারিতে, 25 বছর অ্যানিভার্সারি বলে কথা, মালা বদল হবে, সিঁদুরদান হবে, এই মালা বদল হচ্ছে। এবার একটু কফি সেকশনের দিকে গেলাম কফি খেতে। তো ব্যোমকেশ ফিল আসছে, একটু কফি না হলে হয়, সত্য 1 কাপ চা, চা বা কফি যাই হোক, চা না কফিটা প্রেফার করলাম আর কি। তো আর এখানে এই পালং পকোড়া চাটটা নিলাম, বেশ ভালো খেতে, মানে সত্যি অসাধারণ খেতে ছিল, যদিও পুরোটা খাইনি, সবাই মিলে খেলাম, আমি অঙ্কিত কৃষ্ণ সবাই মিলেই খেলাম একটা নিয়ে, জানি না মানে ভাবিনি কেমন খেতে হবে না হবে, কিন্তু ভালো লেগেছিল খেতে, অসাধারণ ছিল খেতে, বেশ ভালো। এবার কেক কাটিং সেশন হবে, সেলিব্রেশন মানে কেক কাটা তো একটু হবেই। বাঁদিকে দিশা, ডান দিকে তৃষা, দুজনে কাকু কাকির 2 মেয়ে, আমাদের বড় বোন, ছোট বোন, তো ওরাও রয়েছে পাশে। দিশা কাছে যা, একটু কাছে যা। এরপরে আমরা একটু ফটোশ্যুট করলাম, এই আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই। তারপরে এখানে কিন্তু বেশ ভালো একটা গানের আসর বসেছিল, ব্যান্ড, তারপরে গায়ক গায়িকা সবাই অসাধারণ গান করেছে, পারফরমেন্স করেছে। এই দিদি আর পিসি নাচছে, এরপরে দিদি আমাদেরও নাচাবে, সেই ভিডিও আমি দেখাচ্ছি, আস্তে আস্তে সব আসছে, দেখতে থাকো।
এই তুমুল নাচানাচি আর হই হুল্লোড়ের পর এবার আস্তে আস্তে আমরা মেন কোর্সের দিকে গেলাম উপরে, কারণ এবার আস্তে আস্তে খেয়ে দিয়ে বাড়ির দিকে যেতে হবে। তো এখানে রয়েছে গ্রিন স্যালাড, ফ্রুট স্যালাড, আরও অনেক রকমের স্যালাড ছিল। আর মেন কোর্সে মেনলি ছিল তন্দুরি নান, ডাল মাখানি। এইখানে আস্তে আস্তে সব দেখাচ্ছি। এই হচ্ছে তন্দুরি নান, ডাল মাখানি, তারপরে ছিল প্লেন রাইস, শাহি পোলাও ছিল, চিকেন আফগানি ছিল, মাটন কষা ছিল, আর বেক ফিশ ছিল। বেক ফিশটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর এই ডেজার্ট সেকশানে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর কেক। এছাড়াও ভেজ সেকশানে কিন্তু একই ছিল মেনু, শুধু পনির আর ধোকার ডালনা ছিল। তো এবার আস্তে আস্তে খাবো। প্রচুর লোক এখানে দাঁড়িয়ে বুফেতে খাচ্ছে, ওদিকে বসার জায়গাও রয়েছে, যারা দাঁড়িয়ে খাবে না, খেতে পারবে না, তারা বসে খাবে। এদিকে ছিল ভেজ সেকশনটা। ভেজ সেকশনও মোটামুটি মেনু একই ছিল, শুধু মাছ আর চিকেনের জায়গায় ওই পনির আর ধোকার ডালনা ছিল। এই আমি পুরো প্লেট সাজিয়ে নিয়েছি, তন্দুরি নান, ডাল মাখানি, চিকেন আফগানি, প্লেন রাইস নিয়ে নিই, পোলাও, ওদিকে বেক ফিশ, স্যালাড, সব কিছু নিয়ে নিয়েছি একসাথে একটু একটু করে। আর এই বেক ফিশ দিয়ে এই পোলাওটা খাচ্ছি। বেক ফিশটা অসাধারণ খেতে ছিল, একদম চিজের ঠাসা। আর মাছটাও একদম পিওর অথেন্টিক ভেটকি মাছ। আর চিকেন আফগানিটাও বেশ ভালো ছিল, প্রচুর মাখন দিয়েছিল, বোঝা যাচ্ছিলো খেয়ে অন্যরকম টেস্ট আর কি। গতানুগতিক যে আমরা চিকেন কষা খাই সেরকম নয়। আর মাটন কষাটা তো নিয়ে কোনো কথাই হবে না, মাটনের পিসগুলো দারুণ ছিল, মাটনটা একদম গলে গেছিলো, জাস্ট অসাধারণ ছিল খেতে। আর এই হচ্ছে কেক, এই হচ্ছে আইসক্রিম। এবার আস্তে আস্তে আমরা ডেজার্ট সেকশানে চলে গেছি, খাওয়াটা আর বেশি দেখালাম না। তারপরে প্রত্যেকটা আইটেম প্রচণ্ড ভালো ছিল। আর চাটনি পাঁপড় তো দেখালাম প্রথমে। এবার এই আইসক্রিম নিতে গিয়ে প্রায় যুদ্ধ করতে হয়েছে, মানে এত লাইন পড়ে গেছে আইসক্রিম নিতে গিয়ে। তো আমি এখানে 4টে ফ্লেভার একসাথে নিয়ে নিয়েছিলাম, ম্যাঙ্গো, বাটারস্কচ, চকলেট, 3টে চকলেট, ম্যাঙ্গো, বাটারস্কচ। তো এটা নিয়ে আস্তে আস্তে এবার আমি খাবো। এই দিদি আমার একটু খাইয়ে দিচ্ছে আইসক্রিম, সব একটু একটু করে ফ্লেভার নিয়ে। এই গরমে এটাই হচ্ছে মানে একটা শান্তির জিনিস, আইসক্রিম। আর খেতেও অসাধারণ লাগছিল। এবার ফেলুদার মতো প্রত্যেক বাঙালি তো খাওয়ার পরে একটু মিষ্টি পান না হলে চলে না। এই হচ্ছে মিষ্টি পান, কাকু বানিয়ে দিচ্ছে। তো পান নিয়ে আর কিছু বলার নেই, একদম ফেলুদা স্টাইলে মিষ্টি পানটা নিয়ে মুখে পুরে এবার চলো আজকের মতো টাটা, বাড়ির দিকে যাই। তো আজকের মতো টাটা। ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই খুব এনজয় করলে ভিডিওটা দেখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বিহাইন্ড দ্য সিনসের মতো এখানে কিছু আমাদের ছবি দিয়ে দিলাম, আমরা যে ছবিগুলো তুলেছিলাম এগুলো দেখিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।